শীতকালে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ প্রত্যেক বাড়িতেই হয়, আমার বাড়িতেও হয়। তবে ঝোলটা অনেকটা ঘন বানাই বলে আমি এটাকে চিংড়ি মাছের কালিয়া বলে থাকি। খেতে কিন্তু এটা ভীষণ সুস্বাদু হয়। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের কালিয়া, বাঙালির অত্যন্ত ফেভারিট, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আপনাদের সাথে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ফুলকপি আমি সবসময় যখন কিনি তখন একটু দেখে কিনি যাতে ফুলকপিটা খুব শক্ত না হয়, আর ফুলকপির ডাঁটিটা যাতে সবুজ থাকে, তাহলে কিন্তু ফুলকপিটা আমি দেখেছি খুব টেস্টি হয়। ফুলকপির ফুলগুলো মাঝারি সাইজে টুকরো করে নিতে হবে। তারপরে আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন জলে, যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে, বা যদি কোনো ময়লা থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে। এক বাটি জলে 1 চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে ফুলকপিটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। এছাড়া নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 300 গ্রাম চাপড়া চিংড়ি আছে, আপনারা যে কোনো চিংড়ি মাছ বড় ছোট ইউজ করতে পারেন, গলদা চিংড়ি দিয়েও ভীষণ ভালো হয়। হাফ চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিট মতো। এছাড়া লাগছে টমেটো। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুই করার নেই, রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। প্রথমেই ফুলকপিটাকে ভেজে নিতে হবে। 1/4 কাপ সর্ষের তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করবেন না, আর হাই ফ্লেমে ভাজতে হবে যাতে ফুলকপিটা পুরো সিদ্ধ না হয়ে যায়। প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায়, সেখানে প্রত্যেকটা রান্নার উপকরণের লিস্ট এবং আরও কিছু খুব ভালো রেসিপির লিঙ্ক, যেরকম এখানে আমি কিছু মাছের রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। ফুলকপিটা ভেজে তুলে নিলাম। এইবারে আবার 1/4 কাপ সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। তেলটা যদি খুব ভালো করে গরম না করে চিংড়ি মাছগুলো দেন তাহলে কিন্তু চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে যেতে পারে। হাই ফ্লেমে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে 2 মিনিট মতো। তারপরে উল্টে দিয়ে অন্য পিঠটা আরও 1 মিনিট মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না চিংড়ি মাছের রংটা পাল্টাচ্ছে। হাই ফ্লেমে ভাজছি এবং বেশি নাড়ছি না বলে কিন্তু দেখুন খুব একটা বেশি জল বেরোয়নি চিংড়ি মাছ থেকে। খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। 2-3 মিনিট ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আর তেল দিচ্ছি না, তবে কালিয়ায় আপনারা কিন্তু আর একটু তেল দিতে পারেন। আমি ওই তেলের মধ্যে বাকি যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দিতে হবে নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়েছি, 1 চা চামচ নুন দিয়েছি। দিয়ে টমেটোটাকে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। এই সময় ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করলেই টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেবো 1/4 কাপ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ হলুদ বাটা। এটাতে কিন্তু রান্নার টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। হলুদ বাটা না থাকলে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন 1 চা চামচ। এছাড়া দেব আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো প্রত্যেকটাই 1 চা চামচ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে খানিকটা জল, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দিয়ে দেবো 1/4 কাপ দই। খানিকটা জল দিয়ে আবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এইভাবে দুবার কষালে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। যারা নতুন রান্না করছে তাদের জন্য বলে রাখি, যখন দইটা দিয়েছি তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটা অন করে, মানে ফ্লেম অন করে হাই ফ্লেমে এইভাবে ভালো করে আরেকবার কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে যখন কষিয়ে তেল বেরিয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিটা। আর ফুলকপির ভেজে রাখা যে তেলটা আছে সেটাও কিন্তু কাচিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু তেল এমনিতেই খুব কম দিয়েছি। আর দিয়ে দেবো মটরশুঁটি 3/4 কাপ। আপনারা চাইলে মটরশুঁটির পরিমাণ এখানে কম বা বেশি করতে পারেন, যার যেরকম পছন্দ। আমি এখানে 3/4 কাপ মটরশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম কম আছে ফুলকপিটাকে রান্না করতে হবে যতক্ষণ না ফুলকপিটা 80% মতো সিদ্ধ হয়ে যায়, 5 থেকে 7 মিনিট মতো। যদি মনে করেন এই সময় একটুখানি জল ছিটা দিয়ে দিতে পারেন, এতে কিন্তু ফুলকপিটা কষানোও হচ্ছে আর ফুলকপিটা রান্নাও হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট বাদে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা, আর চিংড়ি মাছের বাটিটা ধুয়ে দিয়ে দেবো 1 কাপ জল।
এতে চিংড়ি মাছের যে তেলটা আছে সেটাও কিন্তু এর মধ্যে চলে যাবে। দিয়ে দেবো এই রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর হাফ চা চামচ ময়দা। ময়দাটা দিলে ঝোলটাও ঘন হবে আর টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে দেবে, নাহলে কিন্তু ময়দাটা ভালো করে মেশানো যাবে না। ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট, যতক্ষণ না ফুলকপিটা পুরো সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট বাদে ফুলকপিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিতে হবে চিনি হাফ চা চামচ আর গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নার টেস্ট কিন্তু এইখানে একদম পাল্টে যাবে এবং এটা কিন্তু এখন এতটাই মাখা মাখা হয়ে যাবে যে রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগবে। রান্নাটা শেষ করব কাঁচা লঙ্কা দিয়ে 4 থেকে 5টা। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবেন 10 থেকে 15 মিনিট। ফুলকপি দিয়ে চিংড়ি মাছ একদম রেডি টু সার্ভ। লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, ভাতের সাথেও এটা খেতে ভালো লাগে। রেসিপিটা ঠিক এইভাবে প্লিজ ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।